বন্ধুরা, আমাদের চ্যানেলে কেন রিউজ আসে? আর যদি রিউজ এসে থাকে সেই চ্যানেলটা আদৌ কি মনিটাইজেশন হবে কি হবে না? বা ওই ভিডিও থেকে কোন রকম টাকা ইনকাম করতে পারবো কি পারবো না? বা আমাদের চ্যানেলে কোন ধরনের ইফেক্ট পড়বে কি পড়বে না? আমি কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে একদমই স্টেপ বাই স্টেপ কিন্তু আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি বলবো। তুমি পুরো ভিডিওটা দেখবে। কেননা তোমরা যখন নতুন আসবে বা আমরা যখন নতুন আসি তখন কিন্তু আমরা সমস্ত এই যে রিউজ কথার অর্থ বা রিউজ কি এই সম্বন্ধে কোন রকম ধারণা কিন্তু আমাদের থাকে না। তো আমাদেরকে জানতে হবে, যেহেতু আমরা নতুন, আমাদেরকে জেনে জ্ঞান অর্জন করতে হবে যাতে আমরা ভবিষ্যতে ইউটিউবে কাজ করার সময় কোন রকম সমস্যায় পড়তে না হয়। যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, তোমাদের মূল্যবান সময় আমি নষ্ট করব না। তো চলো আমরা ভিডিওর মূল টপিকে যাই। বন্ধুরা, আমরা প্রথমেই জেনে নেব রিউজ কেন আসে। তো বন্ধুরা, আমাদের ভিডিওর বাইরে যদি আমরা অন্য কারো ভিডিও ফুটেজ আমাদের চ্যানেলে আমরা আপলোড করি তাহলে কিন্তু রিউজ আসবে। তো আমরা কি করি, ইউটিউব থেকে হোক, ফেসবুক থেকে হোক বা ইনস্টাগ্রাম থেকে হোক, আমরা সরাসরি ডাউনলোড করে এডিট করে কাটছাট করে যখন আমরা ইউটিউবে আপলোড করছি তখন কিন্তু ইউটিউব আমাদেরকে কোনো ধরনের স্ট্রাইক বা কপিরাইট পাঠাচ্ছে না। কেন পাঠায় না? ইউটিউবের কোনো রকম কিন্তু অধিকার নেই। তো তারা কি করছে, তারা রিউজ পাঠাইছে। তো রিউজ পাঠাইছে আর আমরা যে ভিডিওটা ব্যবহার করছি তো আমাদেরকে কেন কপিরাইট বা কপিরাইট স্ট্রাইক আসছে না? তার কারণ হচ্ছে আমরা যে এডিট করছি সেই ভিডিওটার সাথে আমরা যাদের ভিডিও ডাউনলোড করছি সেই ভিডিওর সাথে মিলছে না। কেন মিলছে না? তার কারণ হচ্ছে আমরা তো এডিট করেছি, ভিডিওটাকে আমরা পুরোপুরি কিন্তু একটু আলাদা করে দিচ্ছি, মানে ওই ভিডিওর সাথে না মেলার জন্য কিন্তু আমাদের ভিডিওতে কোনো ধরনের কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম আসছে না। তারপরে বলবো তোমাদের চ্যানেল মনিটাইজেশন হবে কি হবে না। তো বন্ধুরা, পরিষ্কার আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের চ্যানেলে যদি রিউজ কন্টেন্ট এসে থাকে তাহলে কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজেশন হবে না। তো বন্ধুরা, আমরা কি করছি, আমরা এডিট করছি, সবই করছি, কিন্তু আমাদের চ্যানেলে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম না আসার জন্য আমরা বুঝতে পারছি না। আমরা ভাবছি আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে, তো কিন্তু আদৌ কিন্তু তা নয়। তার কারণ হচ্ছে আমরা যখন 1000 সাবস্ক্রাইবার বা 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবো, পূরণ করার পর যখন আমরা চ্যানেলটাকে মনিটাইজেশন করার জন্য অ্যাপ্লাই করবো, তো অ্যাপ্লাই করার পর কিন্তু আমাদের চ্যানেলের রিচ কন্টেন্ট থাকার জন্য আমাদের চ্যানেল কিন্তু মনিটাইজেশন দেবে না। বা তোমাদের চ্যানেল যদি মনিটাইজেশন হয়েও থাকে, তো মনিটাইজেশন হয়ে যাওয়ার পরও যদি তোমার ভিডিওতে রিউজ আসে তাহলে কিন্তু তুমি ওই ভিডিও থেকে কোনো রকম টাকা ইনকাম করতে পারবে না। কেন পারবে না? ওই কন্টেন্টের অরিজিনাল যে মালিক তার কাছে কিন্তু ওই ভিডিও থেকে যে আর্নিংটা আসবে সেটা কিন্তু ইউটিউব অ্যালগরিদম ওই অরিজিনাল মালিকের অ্যাডসেন্সে কিন্তু সরাসরি ট্রান্সফার করে দেবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু কখনোই এই ধরনের ভিডিও থেকে বেনিফিট পাবে না। আর বন্ধুরা, তোমাদেরকে যে কথাটা বলছিলাম যে তোমরা ওই চ্যানেলে কোনো রকম এফেক্ট পড়বে কি পড়বে না। তো বন্ধুরা, এফেক্ট তোমরা যদি লাগাতার, তোমাদের চ্যানেল হয়তো মনিটাইজেশন হয়ে গেছে, তো তোমরা যদি লাগাতার এই ধরনের ভিডিও ফুটেজ ব্যবহার করতেই থাকো তাহলে কিন্তু পরবর্তীকালে এমন ধরনের হতে হবে তোমরা কিন্তু ইউটিউবে এই চ্যানেলটাকে খুঁজেই পাবে না। একদমই ইউটিউব অ্যালগরিদম তোমাদের চ্যানেল কিন্তু ডিলিট করে দেবে। তো বন্ধুরা, অবশ্যই তোমরা তোমরা কি করবে, তোমরা নিজস্ব ভিডিও ফুটেজ ব্যবহার করবে যাতে তোমাদের ওই কন্টেন্টের অরিজিনাল মালিক হয়, তাতে তোমাদেরকে ইউটিউবে কাজ করতে কোনো রকম সমস্যা হবে না। একদিন না একদিন হয়তো তোমার ভিডিও ভাইরাল হবে, র্যাঙ্ক করবে, চ্যানেল থেকে ইনকাম করবে, চ্যানেল লাখ লাখ সাবস্ক্রাইবার জেনারেট করবে, এক পর্যায়ে তোমার চ্যানেলটা আরো বড় হয়ে যাবে। তো বন্ধুরা, এই সমস্ত ভুল তোমরা করবে না, কখনোই রিউজ কন্টেন্ট ব্যবহার করবে না, তাতে তোমাদেরই ভালো হবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে বলবে না। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আবারও কোনো এক ভিডিওতে দেখা হবে। জয় হিন্দ, ধন্যবাদ।